এর মাঝে হুট তিতা কিছু অনুভব করে নীলকে ছাড়াতে চাইল, কিন্তু নীল আরও গভীরে যেতে লাগলো। নীলের শার্টের পর্দা বেদ করে নখ বসিয়ে দিল নীলের জামার ভেতরে। নীলের ঠোঁটের কামড় বসিয়ে দিল। নীল ছেড়ে দিল। নীল নিজের ঠোঁটের রক্ত বৃদ্ধা আঙ্গুলেই মুছে নিল। নীল, আউটস, এইটা কি অরেঞ্জ পেয়েছিস নাকি? কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে রস বের করে খাবি? নীল গালে জিহ্বা ঠেলতে ঠেলতে বলল। ঠোঁটে ফুটে উঠল অভদ্র হাসি। এটাকে অরেঞ্জ ফ্লেভার বলে না, এটা হলো বিদেশি অরেঞ্জের দূর সম্পর্কের দুলাভাই, দেশি করলা। নীল, হেই সেল্লি গার্ল, ইউ ডোন্ট কোনো করলা খেতে তিতা, তবু খেতে হয়। নীল হুলে কপালে হাত রাখল। নীল, বাহ, ওষুধ পেটে পড়তে না পড়তে অসুস্থতা গায়েব। ম্যাম, নিশ্চয়ই আপনার এই ডক্টরেট ট্রিটমেন্ট পদ্ধতি পছন্দ হয়েছে, বাট আমি তো ফ্রি সার্ভিস দেই না, তাই কিছু নিয়েও নিলাম এনার্জি। তোমাকে তো আমি। নীল, চাইলে ওটার মেলনের মতো টেস্ট করতে রাগ করতে খেয়ে নিতে পারেন। নীল চলে গেল রুম থেকে। রুমের বাইরে বেরোতে সামনে পড়ল রক্তিম। রক্তিম, তুমি হুরের রুমে কী করছিলে ভাইয়া? নীল, বউকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহিত সব ক্লাস একসাথে প্র্যাকটিক্যালি করাচ্ছিলাম। এনি প্রবলেম? রক্তিম, ভাইয়া, তোমার তোমার সাথে বিয়ে, সব কিছুর একটা লিমিট থাকে। নীল, ইউ নো লিটিল ব্রাদার, দুটো জিনিসে কখনোই লিমিট থাকে না, এক নীল আর দ্বিতীয়টা নীলাদ্র সরকার। নীল কোর হেসে চলে গেল। রক্তিম রাগে ফুঁসছে। রক্তিম, ভাবি, আমি তোমার সাথে মিট করতে চাই, ব্যাপারটা ইম্পর্টেন্ট। রক্তিম ফোনটাকে পকেটে রেখে চুলে হাত বুলিয়ে হাসল। দুপুর গড়িয়ে বিকেল হলো। এক বাড়িতে দুটো মানুষেরই জ্বর। লামিম বোনের পছন্দের চকলেট, আইসক্রিম, ফুচকা, চটপটি সব হাজির করলো। নীলাশা তো হুরের সাথেই লেগে আছে। অন্যদিকে নীল তার রুমে শুয়ে আছে। রুহানি, লামহা দুই মাই তাদের সন্তানদের নিয়ে ব্যস্ত। রুহানি নীলের জন্য পাস্তা বানাচ্ছে। তখনই পিছন থেকে ডেকে উঠল তুবা। তুবা, আন্টি। রুহানি, তুমি এই সময় এখানে? তুবা, কেন আন্টি, আমায় দেখে খুশি হননি? রুহানি, না মা, তেমন কিছু নয়, আসলে তোমার সাথে কাল যা করেছে। তুবা, আন্টি ওইসব বাদ দিন, আমি কিছু মনে করিনি। ভালোবাসার মানুষটা খারাপ বললেও গায়ে একটু কমই লাগে। নীল অসুস্থ জেনে সব রাগকে পানির কাছে ধার দিয়ে চলে আসলাম। চারুলতা, নিকুচি করেছ, এখনো তোমাদের বিয়ে হয়নি, আর বিয়ের আগেই হবু শ্বশুর বাড়িতে এতবার আসা যাওয়া দৃষ্টিকটু দেখায়, সেটা তুমি জানো না? তুবা মুখ চুপসে নিল। রুহানি, মা, এসব বাদ দিন না, পুরনো দিন আর নেই। চারুলতা, কেন, এখন কি খাবার হাত দিয়ে না, তুলে পা দিয়ে তুলে খাও। রুহানি থেমে গেল। চারুলতা মুখ বাঁকিয়ে চলে গেল। রুহানি, এই সব কিছু মনে করো না, উনি আগের দিনের মানুষ। তোবা, না আন্টি, আমি কিছু মনে করিনি। মুরব্বীরা দু একটা কথা না বললে কে বলবে? তুবা মনে মনে, বুড়ি এই বাড়িতে শুধু পা রাখতে দে, তোকে বৃদ্ধাশ্রমে পাঠানোর দায়িত্ব আমার। বিমরি বুড়ি। রুহানি, কী ভাবছো? তুবা, কিছু না। রুহানি, তুমি বসো, আমি পাস্তাটা নীলকে দিয়ে আসছি। তুবা, আন্টি আমি যাই। রুহানি, তুমি? কিন্তু নীল। তুবা, আন্টি চিন্তা করবেন না, নীলকে সামলানোর যোগ্য আমি না হলে আল্লাহ ওর জন্য আমায় ঠিক করতো না। রুহানি, আচ্ছা যাও। রুহানি ঢোক গিলল। তুবার কথা তো তার মনে ঘুরছে। রুহানি, স্বয়ং আল্লাহ যার সাথে যার জুটি মিলিয়েছে সেটা ভাঙার ক্ষমতা কি
মানুষের থাকে? কখনোই নয়। তুবা ভিতরে ঢুকলো, কফি টেবিলে পাস্তার ট্রেটা রেখে নীলের পাশে গিয়ে বসলো। নীল শুয়ে আছে, আধা শোয়া হয়ে। তুবা, নীল, নীল, তুবা, তুমি কি কালকের বিষয়টা নিয়ে হেজিটেট করছো? আমি একটু মাইন্ড করেছি, কিন্তু সেটাও ভুলে যাব, কারণ আমি তোমায় ভালোবাসি বেবি। নীল নিরুত্তর। তুবা নীলকে ছুটে গেলে নীল জোরে হাসি দিল। তুবা দূরে সরে গেল। তুবা, নীল বেবি টিস্যু ইউজ করো, এভাবে তো আশেপাশে সবাই অসুস্থ হয়ে পড়বে। নীল, সরি বেবি, বাট তুমি তো ভালোবাসো। বসো আমার কাছে। তুবা নীলের এমন মিষ্টি কথায় নীলের পাশে বসতে গেলেই নীল তুবার মুখ বরাবর হাসি দিল। তুবা, নীল, নীল, কি হলো বেবি? তুবা, বেবি আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, আমি যাচ্ছি। টেক কেয়ার নীল বেবি। তুবা চলে গেল। নীল হাসলো আলতো। নীলের অবস্থা খারাপ, তাই এনগেজমেন্ট এর ডেট পিছানো হলো। সন্ধ্যার দিকে নীল বেলকনিতে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার আকাশে। নীলাশা, ভাইয়া। নীল, নীলাশা বল। নীলাশা, এই নাও কফি। নীল, ভালো করেছিস, এখন এটার বড্ড প্রয়োজন ছিল। নীলাশা, আচ্ছা ভাইয়া, তোমার হাতের এই অবস্থা কি করে হলো? নীল উত্তর না দিয়ে কফিতে চুমুক দিল। ওকে এই সময় পন্ডিতি করতে কে বলেছে? নীলাশা, মানে? নীল, এটা হুর বানিয়েছে তাই না? নীলাশা, নীল নীলাশার মাথায় গানটা মারল। নীলাশা, মারলে কেন? নীল, এটা তোর পাকনা পণ্ডিত বান্ধবীকে পৌঁছে দিস, পণ্ডিতি করার জন্য পুরস্কার হিসেবে। হায়দার সরকার, হ্যাঁ এটাই তো খুবই আনন্দের সংবাদ, আমরা তো তোমারই অপেক্ষায় আছি। ফোনের বিপরীতে পাশে ভেসে উঠল কারো গম্ভীর কণ্ঠস্বর। হায়দার, ওকে তাহলে নিজের যন্ত্র নিও। হায়দার আমার নাহিদ দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির হাসল। রাত 12টা, হুরের ঘুম আসছে না। সারাদিন বিছানায় শুয়ে থাকতে থাকতে তার ভালো লাগছে না, তাই ছাদে হাঁটাহাঁটি করছে। হুর স্থির হয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। নিস্তব্ধ রাত, হালকা বাতাস, আকাশে বাঁকা চাঁদ, ঝলমল করা তারারা হুরকে মুগ্ধ করছে। হুর যখন প্রকৃতিতে মুগ্ধ, তখনই এক ছায়া মূর্তি তার পেছনে দাঁড়ালো। হুর কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরতেই হুরকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিল। গল্প নীলের হুর পাখি।